আজ হাওড়া জগৎবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হলো। সম্প্রতি মুর্শিদাবাদে ঘটে যাওয়া কিছু হিন্দু পরিবারের ওপর হামলা ও 3 জনকে হত্যা করার মতন ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিরাট মিছিল হাওড়া জগৎবল্লভপুরে। প্রায় 500 কর্মী সমর্থকদের নিয়ে জগৎবল্লভপুর বরগাছিয়া ধর্মতলা থেকে জগৎবল্লভপুর থানা পর্যন্ত নিয়ে যাওয়া হয় এই মিছিল। এদিন মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান তারা। হিন্দুরা সুরক্ষিত নয়, তাই আগামী দিনে সমস্ত হিন্দুকে এক হয়ে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে, জিহাদি সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং 26-এর নির্বাচনে পর্যুদস্ত করতে হবে। এই মিছিলটা কোথা থেকে শুরু হচ্ছে? এটা বরগাছিয়া টেকার স্ট্যান্ড থেকে আমাদের থানা পর্যন্ত যাবে। আর জগৎবল্লভপুর মানুষ তথা হাওড়া জেলার মানুষকে কি বার্তা দেবেন মিছিল থেকে? বার্তা একটাই, সারা পশ্চিমবঙ্গে হিন্দু সমাজ এক হবে এবং যারা চাকরি নিয়েছে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করে 26-এর নির্বাচনে পরাস্ত করতে হবে। এর বিকল্প কিছু নেই। না, আমাদের আপনার নাম? সুমন ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি। জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। বিজেপি জিন্দাবাদ, সবাই এদিকে আসো, সবাই এদিকে আসো। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদে আমরা দেখেছি 500 সনাতনী হিন্দু পরিবারদেরকে ঘর বাড়ি ভেঙে পুড়িয়ে দিয়ে, মানে ঘর বাড়ি পুড়িয়ে তাদের হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি সমান হও, ওই দিকটা সাইড হয়ে এদিকটা এসো, এদিকটা এসো, বাস চলে যাবে। কেন মমতা সরকার জবাব দাও, ভারত মাতা কি, ভারত মাতা কি। পশ্চিম বাংলার পুলিশের চোখের সামনে 500 সনাতনী হিন্দু পরিবারদেরকে নদী পার করে মালদারি পিজি ক্যাম্পে থাকতে হচ্ছে কেন? সতী চাচা বাংলা পুলিশ জবাব দাও, সতী চাচা বাংলা পুলিশ জবাব দাও, বাংলা পুলিশ জবাব দাও, মৌলবাদী কর্তৃপক্ষের সমর্থক বাংলা পুলিশ জবাব দাও। সনাতনী হিন্দু ছেড়ে খেলা হচ্ছে কেন? বাংলা পুলিশ জবাব দাও। সবচেয়ে বড় শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে পুলিশের প্রোটেকশনটা দেখাতে হবে না? করা হয়েছে। বহরমপুর এলাকাতে হিন্দু সনাতনী ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে